नियतं कुरु कर्मतं कर्म जायो कर्मणा शरीरं जाते नाम सिद्धेत कर्मणा। অনুবাদ, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। কর্ম না করে কেউ দেহ পরিচালনা করতে পারবে না। দেহ পরিচালনা করার জন্য আপনাকে স্নান করতে হবে, কর্ম হচ্ছে, খেতে হবে, কর্ম হচ্ছে। সেজন্য দেহ চালাতে গেলে কর্ম করতেই হবে, কর্ম ত্যাগ করা যাবে না। 9 নম্বর শ্লোকে ভগবান অন্তিমের এই কর্ম সম্পর্কের অন্তিম নম্বর শ্লোক ভগবান বলছেন কি? সবাই বলুন, যজ্ঞার্থং কর্মণাং লোকোয়ং বন্ধনম তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সংঘর্ষণাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কেবল কর্ম করা উচিত। বুঝতে পারলেন? জাস্ট একটা লাইন পড়া হলো। কেন কর্ম করা উচিত? বিষ্ণুর প্রীতি মানে হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য। তারপর তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাহলে কর্মের বন্ধন থেকে মুক্ত হবার রাস্তা কি? ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। এখন অনেকে প্রশ্ন করবে, প্রভু বিষ্ণুর কেন? যদি দুর্গার জন্য করা হয়, যদি শিবের জন্য করা হয়, যদি ব্রহ্মার জন্য করা হয়, তাহলে কি হবে? এই সম্পর্কে আমরা ভগবত গীতায় 7ম অধ্যায় জানতে পারবো। ভগবান নিজে বলছে এই যত সমস্ত দেবদেবী আছে, আপনারা যারা উপাসনা করছেন, কেউ শিবের, কেউ ব্রহ্মার, কেউ দুর্গার, কেউ কালীর, যত সমস্ত এই সব কিছু হচ্ছে আমার দাস দাসী, আমার চাকর বাকর। যদি কেউ মোদির চাকর হয়, সাপোজ উদাহরণ দিচ্ছি, এটা কোনো নেতা কেন্দ্রিক বা কোনো কিছু কেন্দ্রিক মনে করবেন, তো যদি প্রধানমন্ত্রীর চাকর হন, তাহলে কি প্রধানমন্ত্রীর চাকরের বেতন কি একটু বেশি তো হবেই, হবে কিনা? হবে। যেমন প্রধানমন্ত্রী যখন সেই সমস্ত দেশের মধ্যে হেড, তার চাকর বাকরের একটা স্বাভাবিকভাবে জনসাধারণের মধ্যে থেকে, জনসাধারণের থেকেও তার একটা অধিক বেতন তো আছে, অধিক একটা মান যশ আছে যে আমি একটা প্রধানমন্ত্রী। ঠিক সেই রকম ভাবে মোদি যেমন এই জগতের নয়, এই দেশের প্রধানমন্ত্রী, ভগবান শ্রীহরি হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রী। আর সমস্ত দেশ, সমস্ত ব্রহ্মাণ্ড চালানোর জন্য সমস্ত দেবদেবী চাকর বাকরকে তিনি নিযুক্ত করেছেন। ভগবান মালিকই চাই কোনদিন থাকতে, মালিক তো চাই আমার অনেক টাকা আছে, তুই এটা কর, এই তুই এটা কর, তুই এটা কর, আমি শুধু অর্ডার করব। ভগবান শ্রীহরি এরকমই কাজ করে। এই ইন্দ্র ওই জায়গায় চলে যা, বৃষ্টি দিয়ে দে যা। কারণ এটা যদি ইন্দ্র না থাকতো কি হতো? ভগবানকে যেতে হতো বৃষ্টি দিতে। ইন্দ্রকে বলছে যা, কে বসে ব্রহ্মাকে বলছে তুই এদিকে চলে যা, ওই পাশে সৃষ্টি হচ্ছে না, দেখ যা। বরুণকে বলেছে তুই জলের দেবতা, তুই ওখানে জলটা একটু ঠিকঠাক ভাবে যেন পেয়ে যায়, কারণ সবাই তো আমার সন্তান, কেউ যেন কষ্ট না পায়। সূর্যদেবকে বলে দিয়েছে টাইম যেন মাথায় থাকে, 5টা তো 5টা, সূর্য উঠতেই হবে, নাহলে পেয়ে যাবে। সূর্য সেই হয়ে বাবা বহু ঠিক আছে। কোনদিন দেখেছেন সূর্য 5টায় কে উঠেছে? আপনারা দেখতে পান না, কুয়াশার জন্য হোক, মেঘের আচ্ছা, টাইম তো টাইম, একই টাইমে সূর্য উঠে প্রতিদিন। সূর্যের টাইম নির্দিষ্ট, সে 4:30টা নয়, 5টায়। কোন সময় টাইমটা আমরা দেখতে পাই, গণনা অনুসারে 5:16 আজকে সূর্যকে দেখা গেছে, আর মানে 5:16 উঠেনি। টাইমটা একই টাইম আছে, আপনি দেখতে পাননি। মেঘের আচ্ছন্নে হোক, বর্ষাকালে হোক, শীতকালে কুয়াশার জন্য হোক, দেখতে পান, কিন্তু সূর্য একই টাইম। ঠিক ভাবে এইরকম ভাবে ভগবান তাদেরকে সেবা ভাগ করে দিয়েছে। তো এইরকম ভাবে সাধারণ মানুষ ভাবছে ইন্দ্র তাইলে বৃষ্টি দিচ্ছে, তাহলে ইন্দ্রের পূজা করা উচিত, কিন্তু বুঝতে পারছে না ইন্দ্রের পিছনে ভগবান শ্রী হরির হাত আছে।
তাকে সেই শক্তিটা ভগবান দিয়েছে এটা বুঝতে পারছে না। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা দেব দেবীর উপাসনা করে। সপ্তম অধ্যায় বলবেন 3 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছে, 7 অধ্যায় 7 নম্বর অধ্যায় বলছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা দেব দেবীর উপাসনা করে। বুঝতে পারলেন? সেই জন্য এটা মাথায় রাখবেন, ভগবানের উপাসনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, দেবদেবীর উপাসনা তার নেই। দেবদেবীদের কাছে উপাসনা করার পর হয়তো চাইলেন হে শিব আমাকে একটু শক্তি দিন যাতে আমি অমর হয়ে যাই। শিব বলে বাবা আমি তো নিজে অমর নয়, তোমাকে কি করে অমর করে দেবো? একদিন এরকম ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা আমাকে অমর করে দিন। কে বলছে? হিরণ্যকশিপু। অমর করে দেবো? বলে আরে আমি নিজে অমর না, তোকে কি অমর করবো বেটা? বলে তাহলে কি করা যায়? বলে আমাকে এমন শক্তি দিন আমি আকাশে মরবো না, মাটিতে মরবো না, রাত্রেও নয়, ঘরের ভিতরে নয়, বাইরে নয়, দিনে নয়, রাতে নয়, অস্ত্র নয়, শস্ত্র নয়, মানুষ নয়, পশু নয়। এক কথায় বলতে গেলে আমাকে সব কিছুর মধ্যে এমন ভাবে চেয়েছে। ব্রহ্মা বলছে তথাস্তু, যা। যখন ব্রহ্মা পালিয়ে যায় হিরণ্যকশিপুর হাততালি মেরে বলছে ব্রহ্মাটা কত মূর্খ বলতে কেন কিন্তু ফাঁকা রেখে দিই। বলে আমি তো অমর হয়েই গেলাম। ও বলছে অমর দুবনি, আমি তো এক কথায় অমর হয়ে গেছি। কোনো মানুষ মারবে নি, পশু মারবে নি, অস্ত্র নয়, শস্ত্র নয়, দিনে নয়, রাতে নয়, ঘরের বাইরে নয়, ভিতরে নয়, উপরে নয়, মাটিতে নয়, কোথায় অমর হইনি অমর। যখন মারে ভগবান নৃসিংহদেব যখন প্রকট হয় জগতে, প্রহ্লাদ বলছে প্রহ্লাদের জন্য, প্রহ্লাদের পিতা ছিল হিরণ্যকশিপু। যখন মারে হিরণ্যকশিপুকে ভগবান ব্রহ্মার সমস্ত বরকে রেখেছে। মানুষ নয়, পশু নয়, নরসিংহ, না মানুষ না পশু, ঘরের বাইরে নয়, ভিতরে নয়, চৌকাটে মারো, কোনো অস্ত্র নয়, শস্ত্র নয়, নখ দিয়ে মারো, আকাশে নয়, মাটিতে নয়, হাঁটুর উপরে মারো, দিনে নয়, রাতে নয়, গধূলিতে মারো। দেখুন এক কথায় মৃত্যু হলো কিনা? হলো। যত চেষ্টা করলেও মৃত্যু হবে, কেউ বাঁচতে পারবে না। যতই আপনার ব্রহ্মার আশীর্বাদ থাকুক আর শিবের আশীর্বাদ থাকুক, রাখে হরি আর মারে হরি। যদি ভগবান বলছে আমি মারবো, কার বাপের সাধু আছে আমাকে রক্ষা করবে? প্রহ্লাদকে কত চেষ্টা করেছিল মারার জন্য, পাহাড় থেকে ফেলে দিয়েছে, হাতের নিচে দিচ্ছে, লাঠি সাপের মধ্যে ফেলাচ্ছে, পাহাড় থেকে বিভিন্ন রকম চেষ্টা করেছে। ভগবান বলছে তোকে রক্ষা করবে, কারো বাপের সাধু তোকে মারবে। মারতে পেরেছে কি না? ভগবান বলছে হিরণ্যকশিপুর তোকে আমি মারবো, ব্রহ্মার আশীর্বাদও বাঁচাতে পারে পেরেছে? জ্বলন্ত উদাহরণ। সেই জন্য ভগবান যাকে রক্ষা করবেন তাকে কেউ মারতে পারবে না। যদি কেউ ভগবানের ভক্ত হয় সে হচ্ছে সব থেকে উন্নত, সে হচ্ছে সব থেকে চতুর্থ আছে। এই চতুর বুদ্ধিমান ভাগবতমে অনেক বলেছে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এটা আপনারা পড়েন কোথায়? কৃষ্ণের অষ্টোত্তর নাম, সে হচ্ছে চতুর, তার থেকে বুদ্ধিমান জগতে নেই। যেন কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম করুন, এছাড়া আর কোনো গতি নাই। মৃত্যুর সময় কি নাম বলতে বলতে যায়? বলো হরি। আপনি তো এতদিন মদ খেয়ে ঘুরতেন, হরি তো ভক্ত ছিলেন না, তাও কেন বলছে বলো হরি হরি? কারণ হরি ছাড়া গতি নাই আর হরি ছাড়া পথ নাই। তাহলে কেন তোমরা হরি নাম করো না? সেজন্য এই জিনিসটা মাথায় রাখুন, যার আপনি যা কিছু করুন ভগবানের নাম করুন। জগাই মাথায় কত মরালু ছিল, মদ না হলে দিন যেত না, তারা হরিনাম করে উদ্ধার হয়েছে কি? রত্নাকর দস্যু কত পাপী ছিল, দিন রাত শুধু কসাইয়ের মতো হত্যা করত, সে হরিনাম করে উদ্ধার হয়েছে কিনা? তাহলে আমরা কেন হব না? আমাদের শুধু করতে হবে বিশ্বাস, আর কিছু। তো এইটাই হচ্ছে ভগবান 9 নম্বর শ্লোকে বললেন যে তুমি যা কর্ম করো ভাই আমার জন্য, তাহলে তোমাকে কেউ আর বাধা দিতে পারবে না, তোমাকে কেউ আর বাধা